আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা পুরীতে চলে এসেছি। আমাদের হোটেলটাও চেঞ্জ হয়ে গেছিলো। তারপরে সেখানে আমরা ট্রেন জার্নি করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসেছিলাম। সকালে তোমাদের সূর্যোদয়টাও শেয়ার করেছিলাম। যদিও আকাশটা মেঘলা ছিল আর সূর্যোদয়টা অনেকটা দেরি করে হয়েছে, সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম। তো যাই হোক, সারাদিন আর আমরা কোথাও বেরোইনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি, কারণ সকলেরই ট্রেন জার্নি করে একটু শরীরটা টায়ার্ড ছিল। তো আমরা সেই দিন বিকেলে আর কোথাও বেরোইনি, শুধু একটু সাইডে আউটডোরে একটু বেরিয়েছিলাম। আমরা যাচ্ছি একটা বিপত্তারিণী মন্দিরে। হাওয়া হাওয়া জমা কোথায় চলে এসছি নাম চলো চলো চলো। তো আমরা প্রথমে গিয়েছিলাম মা বিপত্তারিণীর মন্দিরে। দেখলে মন্দিরটা কত সুন্দর, আর সেখান থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর দেখো গাড়ির মধ্যে মামাই কীরকম পাগলামি করছে। তো এরপরে আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। এই দুটো জায়গাতেই আমি এর আগে কখনো যাইনি। তো আমরা এখন সবাই মিলে গুপ্ত বৃন্দাবনে ঢুকছি। এখানে আমি কোনোদিন আসিনি, আর এখানকার পরিবেশটা সত্যিই অন্যরকম ছিল। মানে অনেক ধরনের মূর্তি ছিল, পার্ক ছিল, গোশালা ছিল, অনেক কিছু ছিল। আমি যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে ভেতরে আমাদের অনেকটা টাইম লেগেছে, সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়। তবু আমি যতটুকু পেরেছি তোমাদের একটু পুরোটাই কভার করার চেষ্টা করছি। আর এখানে অনেক ধরনের মূর্তি ছিল, যেগুলো তোমাদের বললাম, সেগুলো ভালো মতোই তোমরা দেখতে পাবে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, দারুণ ছিল।
এটা হচ্ছে একটা রাধা গোবিন্দ মন্দির। মন্দিরটা আমরা চারিদিকে ঘুরলাম, খুব সুন্দর পরিবেশটা এখানে, নানা ধরনের দেওয়ালে সুন্দর কাজ করা রয়েছে, উপরেও কাজ করা রয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছিল মন্দিরটা। আর আমরা যখন গেছিলাম তখন পুজো হচ্ছিল এবং প্রসাদ বিতরণও হচ্ছিল। আর এই জায়গাটায় এসে দেখছি এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছ, এইটা ছবি তোলার জন্যই। দেখো সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে। তো এত ভিড়ের মধ্যে আমরা আর সেখানটায় যাইনি, ওটা বানানোই হয়েছে ওই জন্য। আর আমি তো ওই পেছনের এই বড় যে বজরংবলীর মূর্তিটা ছিল ওটা দেখছিলাম। এটা বিশাল বড়, মানে দূর থেকে অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সত্যি অনেকটা বড়। আর আমরা দূর থেকেই তুলেছিলাম, ওই দিকটা ঘুরে আর যাওয়া হয়নি, দূর থেকেই তুলছি। খুব সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে, সুন্দর পড়ছে, গাছ থেকে পড়ছে কি সুন্দর টিপটপ করে। ওইটা ইসের উপরে কি ওইটা দেয়? বকুল নকল হয় নাকি? বকুল ফুলের মালা গাছে বলে না, বকুল ফুলের মালা। কি তো যেমনটা তোমাদের বলছিলাম, সত্যি জায়গাটা খুব সুন্দর। আর অনেক কিছু এখানটায় রয়েছে দেখবার মতো, কিন্তু আমাদের যেহেতু এতটা টাইম ছিল না বিকেলবেলা, তো সেই জন্য আমরা খুব পুরোটা ঘুরতে পারিনি ভালো মতো। তবুও অনেকটাই ঘুরেছি, মানে 80% ঘুরে নিয়েছি, 20% হয়তো আমাদের ঘোরা হয়নি, কারণ এখানে জায়গাটা অনেকটা বড়। তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। তোমরা যদি নিজেরাও কোনো দিন এখানে যেতে পারো তাহলে নিজেরাও বুঝতে পারবে যে জায়গাটা খুব সুন্দর। তো যে দেখো এখানে একটা নৃসিংহের মূর্তি রয়েছে, সত্যি খুব দারুণ জিনিসগুলো। আর সবাই মিলে একসাথে গেছি, আরও ভালো লাগছিলো। আর সব কিছু দেখে মোটামুটি এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে আমাদের আরেকটু যাব আমরা এক জায়গায়, সি বিচের ওখানে যাব, এখানটায় সামনেই আছে, তো সেখানটায় যাব। আর আমি সেখানকার ছবিটা না, ভিডিওটা না আর করতে পারিনি, কারণ সেই জায়গাটায় এত হাওয়া দিচ্ছিল, মানে ফোন নিলে ফোন কেঁপে কেঁপে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তো সেই জন্য সেইখানে আমি ক্যামেরাটা আর করতে পারিনি। এটা হচ্ছে ছোট্ট একটা গোশালা ছিল, আমরা ওই পারে গিয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। এ দেখো এখানে ওইদিকে গরু ঠরুও রয়েছে অনেক, আর এটা গোশালা। আর এইবারে আমরা এইখান দিয়ে এই পাশের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে আমাদের আরও ঘুরতে যেতে হবে। তো সেই জন্য এখানে আর বেশি সময় আমরা নষ্ট করি না, তারপরে আমরা আবার বেরিয়ে এখন বেরিয়ে প্রথমে হোটেলে যাব, কারণ যারা ট্রাভেল এজেন্সির যারা ছিলেন তারা আমাদের বলে দিয়েছিলেন যে সন্ধ্যাবেলা এখানে স্ন্যাক্স থাকবে, কফি থাকবে, তো সেইগুলো খেয়ে তারপরে যেখানে যাওয়ার যেতে। তো আমরা একবার চক্কর দিয়ে হোটেলে যাচ্ছি, আর মাঝখানে কিন্তু মন্দির থেকে গুপ্ত বৃন্দাবন ঘুরে কিন্তু আমরা সি বিচে গেছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আকাশটা দেখে বুঝতেই পারছো যে প্রায় এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে আমরা পকোড়া, কফি এইসব খেয়ে আমরা আবার সি বিচে যাবো।
এক্ষুনি যাবো এক্ষুনি যেতে হবে বলছি তো, এক্ষুনি যেতে হবে। তোকে বোকা বানাচ্ছে, তুই বোকা হচ্ছিস। যাবো যাবো যাবো, আমরা যাবো, সবাই যাবে। কি করছিস? আরও যাওয়া এই কারণেই, কারণ মামাই খুব বায়না ধরেছে ওকে সি বিচে নিয়ে যেতে হবে। ওর এইসব ঘুরে ওর মন ভরেনি, ও সি বিচে যাবেই। আর ওখানে গিয়ে ও দুষ্টুমি করবে আর বালি নিয়ে খেলা করবে, মানে এইসব বাচ্চাদের যেগুলো হয়। আমাদের থেকে সব থেকেও বেশি আনন্দ ওরই হয়েছে, তো সেই জন্য ওর বায়না তো একটু শুনতেই হবে। তোমরা চলে আসলে তো ওরা দৌড়ে ওরা কিন্তু সেই তো ওই দেখো তারপরে সাদা শাড়ি। আমরা সবাই এখন সি বিচে চলে এসেছি, আর এখনও কিন্তু ঢেউ ভালোই আছে, তার সাথে ঠান্ডা হাওয়া। আর কুন্তু আর মামাই মিলে এটা অনেকক্ষণ ধরে বানানোর চেষ্টা করছে। হয়ে গেছে মামাই, মজা আসছে? আমার যাই হচ্ছে না, বলবে কি অনেক দূরে বেলেই কথা আমার 100 বাচ্চা ঘুরিয়ে দাও, ঘোড়া এদিকে ব্যাক করে কেন? কত নিচ্ছে? 200 টাকা চাইছিল। 5 মিনিটও তো হয়নি। আরে একবার ঘুরে এসে দাঁড়িয়ে 5 মিনিট কথা। 200 টাকা 100 টাকা চাই। পরে 100 টাকা। ও 100 টাকা বললে মানে 2 মিনিট। 2 মিনিটও না, একটা চলাইছ না, 200 টাকা বললে তাহলে হ্যাঁ। কেমন লাগলো? কেমন লাগলো? খালি পায় কেন? টোটো ভাড়া করবো? ভাড়া তেলে তো না এখন টোটো নেই, মানে ওইদিকে কি অটো আছে? ওই টোটো তো আসে না ভাড়া। কই? ও তাই তো। বাবা সামনে দেখো বালি দিয়ে এনেছো না, আমার ফোন এনেছো না? ফোন এনেছো না? ছবি তুলতে পারছো না? সেইটাই তো বলছি দূর থেকে। পরের দিন সকালবেলা আমরা ভোরবেলা আবার সূর্যোদয় দেখতে এসেছি কেউ কেউ।
তখন মোটামুটি 4:45 মতো বাজে, তখন এসেছি। আর এসেই দেখি সি বিচে কী সুন্দর একটা মা দুর্গার একটা মূর্তি করেছে এই দাদারা। আর যখন আমি ছবি তুলছিলাম তখন বলছিল ছবি তুলতে গেলে 10 টাকা দিতে হবে, তারপরে তুলতে হবে, কারণ যেহেতু ওরা স্টুডেন্ট আর এটা করছে, তো সেই জন্য আমি মাকে বললাম তুমি 10 টাকা দিয়ে দাও, কারণ আমি তখন একটু কোনো টাকা পয়সা নিয়ে যাইনি। আর এই ব্যাপারটা আমার সত্যি জানা ছিল না, কিন্তু সত্যিই খুব দারুণ করেছিল। আর ওরা নাকি রোজ দিনই এরকমই করে, এক একটা আর্ট করে এক এক দিন। সমুদ্রের পাড়ে মোটামুটি আমরা ভোরবেলা আমরা প্রথমে 2-3 জন এসেছিলাম, তারপরে বাকি সবাই চলে এসেছিলো। আর আজকে মেঘলা, এখনও সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু এরই মধ্যে মানে সমুদ্রের ঢেউটা দেখতেই পাচ্ছ, মানে ভয়ানক ঢেউ ছিল। আর তার মধ্যে একটা নৌকা এর আগেও আমি ফলো করেছি, সেটাও ডুবে গেছিলো। আর এই নৌকাটা দেখো মানে কোনো রকম ভেসে ওইদিকে যাচ্ছে মাছ ধরার জন্য। আর মাছ ধরে আনার পরে তার থেকে কী মাছ আছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো যে এরা কতটা জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে নিজেদের জীবিকা অর্জন করছে। তো দেখো কী অবস্থা, মানে দেখাই যাচ্ছে না মাঝে মাঝে এরকম পরিস্থিতি। আর সেদিনকে সত্যিই ঢেউটা খুব ভয়ানক ছিল। যত ইয়ে হচ্ছে তত ওই দেখো উল্টে গেছে, নৌকা উল্টে গেছে, নৌকা উল্টে গেছে। হ্যাঁ, নৌকা উল্টে গেছে তো সকালের মতো আর উল্টে গেছে। দেখো এবার দেখি ওরা নৌকা, ওই দেখো এইবার দেখি ওরা নৌকা বললাম না তখন তোমাকে, না এরকম হয়েছিল। এই যে উপরে ওঠো, উপরে ওঠো। সকালে এরকম হয়েছিল, সেই উঠে যাবে, 4 জনে উঠে যাবে, দেখবি আবার সোজা করে দেবে। হ্যাঁ ঠিক করে এবার উঠে যাবে ওরা। ওরা ওই দিক কোথাও গেছিল, ওই দেখ কোথায় চলে গেছে, ওই দেখ কোথায়। সকালেও এখন এরকম হয়েছে। নৌকা ধরতে নৌকা নাই হয়ে যাচ্ছে। জানি না, ওরা সকালে একবার গেছে নৌকা করে, তখন এই দিকে এইখান থেকে উঠে এই দিকে সামনে নৌকাটা ওই দিকে চলে গেছে, ওই এখন যেখানে ওইখানে। যেই নৌকাটা ডুবে যাচ্ছিল, তো আমরা অনেকক্ষণ ধরেই সেটা দেখছিলাম সবাই মিলে, আর ভয়ও লাগছিল, কিন্তু ওরা জানে কীভাবে হ্যান্ডেল করতে হয় ব্যাপারগুলো। তো নৌকাটা দেখলে যে ভেসে চলে এলো, ওরা পেছনে করেছিল, সেই নৌকাটা এই যে সবাই মিলে ধরে নিয়ে এসছে। আর এর মধ্যে কিন্তু মাছ রয়েছে, ঠিক আছে, ওরা মাছ ধরতেই যায় সাধারণত, শুধু মাছ না তার সাথে অনেক কিছু পাওয়া যায়। আর নৌকাটা দেখো এখন ওরা এইভাবে ডাঙায় নিয়ে আসছে। শুধু এইরকম একটা নৌকা না, অনেক নৌকাই কিন্তু এরকমভাবে সকালবেলা আসে, যেখান থেকে মাছ বা অন্যান্য যে সামুদ্রিক জিনিসগুলো সেইগুলো উঠে আসে এবং সেইগুলো ওরা বিক্রি করে দেয়। সেই একদম এই সি বিচেই এখনই বিক্রি হয়ে যাবে ব্যাপারটা। তো তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো যে ওরা নৌকা করে কি পেয়েছিল না পেয়েছিল। আজকের এই ভিডিওটা দেখাচ্ছি না, সেটা আমি আলাদা করে ভিডিও করে তোমাদের দেখাবো।
সকালের সেই ঘটনার পরে আমরা সি বিচ থেকে বাড়ি গেছি, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি, যাবতীয় আরও যে কাজগুলো ছিল সেইগুলো সেরে নিয়েছি। আর দুপুরবেলা এই যে এখন আমরা সবাই মিলে স্নান করতে এসেছি। মা, বাবা, মাসিরা সবাই তাড়াতাড়ি চলে এসছে, আর আমি আর ছোটদি, ছোটো জামাইবাবু তিনজনা পরে এসে এখন ওদের খোঁজাখুঁজি চলছে। তো পেয়ে গেছি, মায়েরা সামনে আছে, ওই যে দেখতে পাচ্ছ ছবি টবি তুলছে। আর এইদিকে ছোটদি, আগে বলি গিয়ে ওদিকটাই রাখছে। আমরা এইদিকে সবাই এসে দেখি যে সবাই অলরেডি ছবি তোলা হয়ে গেছে, আর আমাদের ছবি তোলার জন্য ডাকছে। আর এখানে তো জানোই যে স্নান করতে গেলে যারা ক্যামেরাম্যান থাকে তারা ধরে বেঁধে তোমাকে ছবি তোলাবে। আগেরটাই ভালো ছিল। তুলে ফেলে দেবা জলে, ছবি তোলা হয়ে গেলে ফেলে দেবে। বন্ধ মামাই, পিছিয়ে এখানে বসে আছে। সব এখানে বসে খিচুড়ি, আমিও বসলাম। তো এখন সবাই মিলে এই যে আমরা পাড়ে বসে রয়েছি, আর মাঝে মাঝে ঢেউ আসছে বড় বড়, আর সবাই খুব আনন্দ নিচ্ছি, মজা নিচ্ছি। যেহেতু মামাই রয়েছে তাই জন্য আমরা খুব একটা দূরে কেউই যাচ্ছি না, কারণ আমরা গেলে ও যেতে চাইছে আর বারবার গিয়ে পড়ে যাচ্ছে, ভয়ও লাগছে। তো সেই জন্য আমরা কেউ যাচ্ছি না। ওই যে বাবা, মেসো, দাদা, কাকা সবাই আছেন ওইদিকেই সবাই গেছে। আমরাও গেছিলাম, কিন্তু সেই টাইমে তো আমি ক্যামেরা করতে পারিনি অত জলে। তো যখন এই যে পাড়ে বসেছিলাম তখনই ক্যামেরাটা করা। আমার মনের পুতুল সব